কোন একজন আলোচক বলেছেন যে ইসলামে কাজা নামাজ বলতে কিছু নাই, নামাজের কোনো কাজা হয় না। নামাজের কি হয় না ভাই? কাজা হয় না। নামাজের কখনো কাজা হয় না। সাহাবায়ে কেরাম রসুল থেকে কাজা নামাজ আদায় করার ব্যাপারে তিনি নাকি কোনো বর্ণনা খুঁজে পান নাই। এবার আমরা দেখব আসলেই কাজা নামাজ আল্লাহ রসুল পড়েছেন কিনা, সাহাবায়ে কেরাম কাজা নামাজ পড়েছেন কিনা, এবং কাজা নামাজের পরিভাষা ব্যবহার ইসলামে আছে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার পরে এই ঘটনাকে বলা হয় লাইলাতুত তাদরিস। লাইলাতুত তাদরিসের ঘটনা উলামায়ে কেরাম তলাবায়ে ইলম যারা থাকে তারা বুঝবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরে আসার সময় পথিমধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহবার বানিয়ে তাকে পাহারাদার নিযুক্ত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূল ঘুমিয়ে পড়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, শরীর তো ক্লান্ত। আল্লাহ তাআলার ইশারায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূল বলেছিলেন যে বেলাল, ফজরের আজান হলে তুমি আমাদেরকে উঠিয়ে দিবে, আমরা সবাই মিলে ফজরের নামাজ পড়ব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও কি করছে? আল্লাহ তাআলার ইশারায় ঘুমিয়ে পড়ছেন। সবাই একত্রে যখন জাগ্রত হয়েছেন, উঠে দেখে ফজর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। সূর্য একটু আগেই আমরা পড়েছিলাম যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে কখন? ওয়াক্তের ভিতরে, ওয়াক্তের বাহিরে নয়। তো ঘুম থেকে উঠে দেখতে ওয়াক্ত চলে গেছে, সূর্য উঠে গেছে। এখন কি করার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন দেখেন, ফা ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নামা হুয়া আসহাবুহু আনিস সালাত সালাতিল ফজরি আমা হুনাইনি কাযাস সুন্নাতা ওয়াল ফারাইদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই দিনের ফজরের শুধু ফরজ নামাজ কাজা আদায় করেছেন। বিষয়টা এমন নয়, বরং কি লিখেছে? কাযাস সুন্নাতা ওয়াল ফারিদা, ফরজের সাথে সুন্নাত নামাজেরও কাজা আদায় করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বর্ণনাটা কোথায় আছে? এই বর্ণনাটা আছে মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, মুসনাদে আবু ইয়ালা 3 নম্বর খণ্ড 22 এবং 23 নম্বর পৃষ্ঠা 2371 নম্বর হাদিসের ভিতরে এই বর্ণনাটা আছে। এখন যেই হুজুর বলতেছেন আল্লাহ রাসূল কাজা নামাজ পড়েছে অথবা কাজা নামাজের ব্যাপারে ইসলামে কোনো কিছু আছে এটা আমার জানা নাই, তাহলে আমি তাকে বলতে চাই হয়তোবা আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আপনি এই হাদিস খুঁজে পান নাই, আপনার অজ্ঞতার কারণে, আপনার মূর্খতার কারণে, আপনার জাহালাতের কারণে, আপনি হাদিস খুঁজে না পাওয়ার কারণে আপনি এই কথা বলে চালিয়ে দিয়েন না যে ইসলামে কাজা নামাজ আদায় করা লাগবে বা আল্লাহ রাসূল আদায় করেছে, এ ব্যাপারে কোনো অনুমতি বা হুকুম নাই। তাহলে হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে এই ঘটনার পরে আল্লাহ রাসূল কি করছেন? শুধু ফরজ নামাজ পড়ছে নাকি ফরজের সাথে সুন্নাতেরও কাজা আদায় করেছে? শুধু তাই নয়, বুখারীর মধ্যে বর্ণনা আসছে ওয়ালাম্মা ফাতাতহু সালাতা ইয়াউমাল খান্দকি কাযাল ফারাইদ বিলা সুনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যুদ্ধ এত প্রকট আকার ধারণ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই। কয় ওয়াক্ত ভাই? 4 ওয়াক্তের নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তের ভিতরে ফরজ ছিল আদায় করতে পারেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজ পড়তে না পারার কারণে কাফের মুশরিকদেরকে লানত করেছিলেন যে আল্লাহ আপনি ওই মুশরিকদের বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেন, ওদের এই কারণে, ওদের এই যুদ্ধের কারণে, ওদের সাথে আমাদের এই আক্রমণের কারণে আজকে আমি 4 ওয়াক্তের নামাজ পড়তে পারি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওয়ালাম্মা ফাতাতহু সালাতা ইয়াউমাল খান্দকি কাযাল ফারাইদ বিলা সুনান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্তের নামাজ পড়তে পারেন নাই। পরবর্তী ওয়াক্তে গিয়ে সেই 4 ওয়াক্তের শুধুমাত্র ফরজ নামাজ ধারাবাহিকভাবে কাজা আদায় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে কাজা নামাজ বলতে ইসলামে কিছু নাই। আমরা একটু আগেই তো জানলাম যে কাজা কাকে বলে, যেটা ওয়াক্তের বাহিরে গিয়ে বিলম্বে বা দেরিতে আদায় করা হয় সেটাকে কাজা বলে। কে বলেছেন? আমি আল্লামা মোল্লা জিয়াউর রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটা তিনি লিখেছেন 2 মাস 7 দিন বসে কাবার হেরেমের কাছে বসে বসে। তিনি মক্কায় হজে গিয়েছিলেন, সেখানে বসে 2 মাস 7 দিন বসে বসে এই কিতাবটা লিখেছেন।
সেই কিতাবের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই যার জানাজার নামাজ পড়িয়েছিলেন বাদশাহ আলমগীর, যিনি আসরের 4 রাকাত সুন্নাত নামাজও জীবনে বালেগ হওয়ার পর থেকে কাজা হয় নাই। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহ আলা, এত বড় মুহাদ্দিস ব্যক্তিরা যদি বলে থাকেন, ফতোয়া দিয়ে থাকেন, তাদের কিতাবে যদি লিখে থাকেন যে কাজা নামাজ বলতে ইসলামের পরিভাষায় ব্যবহার আছে, কাজা নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, সাহাবায়ে কেরামও কাজা নামাজ আদায় করেছেন, তাহলে তাদের ফতোয়া মানব নাকি বর্তমান সমাজে ইউটিউব বক্তাদের ফতোয়া মানব? খুব কঠিন। জোয়ারে ঘা বাসানো যাবে না, কান চিলে নিয়ে গেছে, ওই চিলের পিছনে আগে দৌড়ানো যাবে না। আগে হিসাব করতে হবে যে কে বলে সেটাও যাচাই বাছাই করতে হবে, কি বলে সেটাকেও আমাদের যাচাই বাছাই করতে হবে। অমুক আল্লামা সাহেব, অমুক ডক্টর সাহেব ফতোয়া দিয়ে গেলেন আর ওয়াজ করে গেলেন, জনস্রোত সবাই সেদিকে এক দৌড়ে তার একেবারে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলাম না। আগে আমাকে যাচাই বাছাই করতে হবে যেই বক্তব্যটা দিচ্ছে সেই বক্তব্যটা কে দিচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার শিক্ষাগত যোগ্যতা কি, তাকে উলামায়ে কেরাম কতটুকু গ্রহণ করে, তার সমাজে গ্রহণযোগ্যতা কতটুকু আছে, সে কি বিতর্কিত নাকি গ্রহণযোগ্য। তারপরে আমরা দেখব তার বক্তব্যটা কতটুকু উলামায়ে কেরামের মানসম্মত, কোরআন সুন্নাহ মানসম্মত, তার বক্তব্যটা উলামায়ে কেরাম কতজনে অ্যাকসেপ্ট করে, কতজনে ডিনাই করে, সে বিষয়টা আমরা যাচাই বাছাই করব। তারপরে আমরা তার ভক্ত হব, তার পিছনে ছুটব। অন্ধ ভক্ত হয়ে লাভ নাই। অন্ধ ভক্ত হলে বিপদের সম্মুখীন হওয়া ছাড়া উপায় নাই। শুধু তাই নয়, ফতোয়ায়ে আলমগীরির মধ্যে একটা বর্ণনা নিয়ে এসেছে, দেখেন। ফতোয়ায়ে আলমগীরির ভিতরে বলা আছে, কুল্লু সালাতিন ফাতাত আনিল ওয়াক্তি বাদা উজুবিহা ফিহি ইয়ালজামুহু কাযাউহা সাওয়াউন তারাকা আমদান আও সাহওয়ান আও বিসাবাবিন নাওমি ওয়া সাওয়াউন কানাতিল ফাওয়াইতু কাসীরাতান আও কলিলা। ভালো করে খেয়াল করেন। ফতোয়ায়ে আলমগীরির মধ্যে বলা আছে কি, যে প্রত্যেক ওই নামাজ যেই নামাজগুলি কি হয়ে গেছে, ফৌত হয়ে গেছে, অর্থাৎ সময় অতিক্রম করে পার হয়ে ওয়াক্ত চলে গেছে, ওই সমস্ত নামাজগুলি যেগুলি ওয়াজিব ছিল আপনার আমার উপরে, সেই ফৌত হওয়া নামাজগুলি কি করতে হবে, ইয়ালজামুহু কাযাউহা, তার জন্য কাজা আদায় করা। ইলজাম মানে আবশ্যক, ওয়াজিব। যেই নামাজগুলি আমার কাছ থেকে ওয়াক্ত ফৌত হয়ে গিয়েছে, ওয়াক্ত সরে গিয়েছে, সেই ওয়াক্তের নামাজগুলি পরবর্তীতে কাজা আদায় করা আপনার আমার জন্য কি আবশ্যক। ইলজাম করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, গুরুত্বের সাথে বলা হয়েছে। শুধু তাই নয়, দেখেন, সাওয়াউন তারাকা আমদান, সেই নামাজটা যদি নিয়মিত কারো কাজা হয়ে যায়, আও সাহওয়ান যদি ভুলের কারণে হয়ে থাকে, আও নামান যদি ঘুমের কারণেও কেউ নামাজ কাজা হয়ে যায়, তাহলে সেই নামাজগুলি পরবর্তীতে সংখ্যা গণনা করে, ওয়াক্ত গণনা করে আদায় করে দেওয়াটা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। কে বলেছে? ফতোয়ায়ে আলমগীরির মধ্যে বলা আছে। আজ থেকে 1000 বছর আগের ফতোয়া, 1000 বছর যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ফকিহদের বক্তব্য আজকে আপনারা ডিনাই করে নতুন নতুন ফতোয়া দিয়ে আজকে উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করে দিচ্ছেন। এই গত পরশুদিন রাত্রে আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, হুজুর কাজা নামাজ বলতে তো কিছু নাই, কাজা নামাজ তো আর আদায় করা লাগবে না। লাগবে। এই যে 3টা দলিল দিলাম, খন্দকের যুদ্ধের ঘটনা, হুনাইনের যুদ্ধের ঘটনা, ফতোয়ায়ে আলমগীরির এই বক্তব্য, এই 3টা দলিলের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যে অবশ্যই কাজা নামাজ ইসলামে আছে, অবশ্যই কাজা নামাজ আদায় করতে হবে, অবশ্যই কাজা নামাজ রাসূল আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। কি বলেন, ঠিক কিনা? এবার দ্বিতীয় একটা প্রশ্ন দেখেন। কোন এক আল্লামা সাহেব বলেছেন যে কাজা নামাজ তো পড়া লাগবে না, আপনি তওবা করবেন। কি করবেন? কাজা নামাজ না পড়ে তওবা করে নতুন করে আপনি যখন আপনার মনে ফিলিংস জাগবে তখন আপনি পিছনের নামাজ না পড়লেও চলবে, কাজা পড়া লাগবে না। তওবা তিল্লা করে নতুন করে আপনি আপনার নামাজ কি করবেন? শুরু করবেন, নামাজ শুরু করবেন। আচ্ছা, যদি পিছনের নামাজ পড়া নাই লাগতো, কাজা নামাজ আদায় করা নাই লাগতো, তওবা করলেই যদি হয়ে যেত, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্তের নামাজ পরবর্তীতে কাজা করতেন না। আল্লাহ রাসূলও তো সেই সময় পারতেন, যুদ্ধে থেকে এসেছেন পেরেশানি, একেবারে ক্লান্ত অবস্থায়, সে তো তখনও পারতেন যে ভাই
আমরা সবাই তওবাতিল্লাহ করি, নামাজ পড়তে পারি নাই, কাজা টাজা আদায় করা লাগবে না। কিন্তু না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্তের নামাজ ধারাবাহিকভাবে আদায় করেছিলেন। শুধু তাই না, যদি কাজা নামাজ আদায় না করে তওবা করার ধারাই সব হয়ে যেত, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যে ফজরের নামাজ পড়তে পারছিলেন না, সেই ফজরের নামাজ তিনি সুন্নাত সহকারে কাজা আদায় করতেন না। বুঝে আসছে? তাহলে যিনি বলেছেন যে কাজা নামাজ পড়া লাগবে না, কাজা নামাজ আদায় না করে বরং তওবা করে নতুন করে আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করবেন, নামাজ শুরু করবেন, তার বক্তব্য সঠিক না ভুল? ফতোয়া আপনারা দেবেন, আমি দেব না, নামও বলবো না, নাম বলে চাকরি থাকবে না। কথা বুঝেন না? এরপরে আসেন তৃতীয় আর একটা আপত্তি, ছুটে যাওয়া অর্থাৎ ফৌত হয়ে যাওয়া যেই নামাজগুলি আমাদের থেকে কাজা হয়েছে, আমাদের থেকে যেই নামাজগুলি কাজা হয়ে গিয়েছে, সেই কাজা নামাজ তো আদায় করা লাগবে না। সে বলেছেন যে এই ফরজ নামাজ ছুটে যাওয়ার পরে কাজা তো আদায় করা লাগবেই না, বরং ওই কাজা নামাজের জায়গায় আপনি বেশি বেশি করে নফল আর সুন্নাত আদায় করবেন, তাহলে আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে, আপনার হক আদায় হয়ে যাবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যার ফরজ নামাজে ঘাটতি থাকবে, সেই ব্যক্তির নামাজের ঘাটতি আল্লাহ তাআলা নফল আর সুন্নাত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। হাদিস যদিও সত্য, কথা সত্য, মতলব খারাপ, কিন্তু আপনি ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে গোমরাহির পথে ঠেলে দিয়েছেন। দুটা কারণ হতে পারে, হয়তো আপনি না বুঝে ভুল করেছেন, না হয় বুঝে শুনে যদি ভুল করেন, তাহলে অবশ্যই মনে করব আপনি কোনো না কোনো উদ্দেশ্য প্রণীত বক্তব্য দিয়ে কারো না কারো দালালি করছেন। এবার আমরা দেখব যে কাজা আদায় না করে ওই কাজা নামাজের জায়গায় নফল আর সুন্নাত নামাজ পড়লেই কি হক আদায় হয়ে যাবে কিনা এটা। আচ্ছা, মনে করেন আপনার কাছ থেকে আমি 1000 টাকা ধার নিয়েছি। কয় হাজার? 1000। এই 1000 টাকা আপনাকে পরিশোধ করতে হলে আমি টাকা না দিয়ে যদি 1000 ঋণ সাদা কাগজ দেই, ঋণ পরিশোধ হবে? কেন? টাকাও তো কাগজের। 1000 ঋণ আমি আপনাকে কাগজ দিলাম, সাদা কাগজ, এইরকম তাল গাছের মতো উঁচু কাগজ দিলাম, ওটাও কাগজ এটাও কাগজ, হবে না কেন? বলে ওই 1000 টাকার কাগজের মান আর ওই 1000 ঋণ সাদা কাগজের মান কখনো এক নয়। তাহলে ফরজ নামাজের কাফফারা তো ফরজ নামাজ দিয়েই হয়। ফরজ নামাজ না পড়ে তার কাফফারা কাজা আদায় না করে ফরজ নামাজের কাফফারা আপনি নফল আর সুন্নাত দিয়ে আদায় করবেন কিভাবে? নফল নামাজ আর ফরজ নামাজ, নামাজ তো দুইটাই কাগজের মতো, দুইটাই কাগজ, কিন্তু নামাজের মান ওই কাগজের মানের মতো দুইটা সমান না। এবার আসেন বুখারী শরীফের মধ্যে দলিল দেখেন। বুখারীর মধ্যে 1 নম্বর খণ্ড 597 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান ফালিউসাল্লি ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়া সালাতান, যদি কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, কি করে? নামাজের কথা ভুলে যায়, ফালিউসাল্লি, সেজন্য নামাজ আদায় করে, ইযা যাকারাহা, যখনই তার মনে হবে, যখনই মনে হবে তখনই সে কি করবে? তার নামাজটা আদায় করে নেবে। আচ্ছা, নামাজ তো ফরজ ছিল আমার 1টা থেকে 1:30 পর্যন্ত সাপোজ, তাহলে এই সময়ের মধ্যে তো আমি নামাজ পড়তে পারিনি, ভুলে গেছি, স্মরণ হয়েছে 3টার সময়। তাহলে একটু আগে আমরা সংজ্ঞা পড়ে এসেছি যে কাজা নামাজ তো সময় অতিক্রম করার পরে যদি আদায় করা হয় সেটাকে কাজা বলে। তাহলে যখন মনে হয়েছে তখন যদি পড়ি, সেটা কি কাজা না আদা? কাজা। সেটার নাম কি? কাজা। তাহলে আজকের নামাজটা আমি ফজরের নামাজটা সকালে পড়তে পারি না, সন্ধ্যার সময় মনে পড়লে সেটা যদি সন্ধ্যার সময় আদায় করা যায়, তাহলে 10 বছর আগে আমি 1 ওয়াক্তে নামাজ পড়ি নাই, আজকে আমার মনে পড়েছে, সেই 10 বছর আগের নামাজটা আমি কেন কাজা আদায় করতে পারবো না? আফসোস, আফসোস। আজকের দিনের নামাজটা যদি আমি আদায় করতে পারি, তাহলে 10 বছর আগে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, আমার মনে পড়েছে, ইল্লা যাকারাহা, যখনই আমার মনে পড়বে তখনই তো আমি আদায় করবো, তাই না? তাহলে আজকে আমার মনে পড়েছে, আমি কেন আদায় করতে পারবো না? অবশ্যই আদায় করতে পারবো। তবে লা কাফারাতা লাহা, এই ফরজ নামাজের কোনো কাফফারা হয় না, ইল্লা যালিকা, তবে ওই ফরজ নামাজের জায়গায় ফরজ নামাজ দিয়েই কাফফারা আদায় করতে হবে, নফল আর সুন্নাত দিয়ে কাফফারা কাজা আদায় করলে চলবে না। শুধু তাই নয়, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের ভিতরে আছে 316 নম্বর হাদিস এবং 684 নম্বর হাদিসের ভিতরে বক্তব্য আসছে। দেখেন, ইযা রাকাদা আহাদুকুম আনিস সালাত, যখন তোমরা নামাজের ক্ষেত্রে ভুল করবে,
আও গফালা আনহা, অথবা নামাজ থেকে গাফেল হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় হোক, ঘুমের কারণে হোক, অন্য কোনো কারণে হোক, নামাজ যখন তোমরা পড়তে পারবে না, ফালিউসাল্লিহা, তারপরে তোমরা নামাজটা আদায় করে নেবে, ইদা যাকারাহা, যখন তোমাদের নামাজের কথা স্মরণ হবে। ফাইন্নাল্লাহা ইয়াকুল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণেই বা আমার স্মরণের জন্যই তোমরা কি করো, নামাজ আদায় করো। তাহলে নামাজের ভিতরে ভুল হোক, নামাজের আমরা অবহেলার কারণে নামাজ না পড়ি, অথবা ঘুমের কারণে নামাজ না পড়ি, অথবা যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল গেছে নামাজ পড়তে পারে না, যে কারণেই হোক না কেন নামাজ আমি যথাসময়ে আদায় করতে পারি নাই, সেই নামাজটা যখনই আল্লাহর কথা স্মরণ হবে তখনই আল্লাহর স্মরণের জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? কার ফয়সালা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা, যে আপনার ফৌত হয়ে যাওয়া নামাজ, আপনার ছুটে যাওয়া নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে। কিন্তু যারা এই ফতোয়া দিয়ে আজকে উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছেন, যে আজকে আপনার কাজা বলতে ইসলামে কিছু নাই, কাজা নামাজ রাসূল কোনোদিন আদায় করে নাই, কাজা নামাজের কোনো কাজা হয় না, আমি বলতে চাই ভাই, আপনার বক্তব্য হয়তো বা দুই কারণ হতে পারে, হয়তো আপনি বুঝতে ভুল করেছেন, অথবা বুঝতে ভুল না করলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি মানুষের ভিতরে ফিতনা সৃষ্টি করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে, যদি ভুলের কারণে হয়ে থাকে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, যদি ভুলের কারণে না হয়, নিজের নফসের ধোঁকায় পড়ে আর কারো অনুসারী হয়ে কারো লেলিয়ে দেওয়া বক্তব্য যদি আপনি প্রচার করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে হেদায়েত দিক, না হয় গজব দিয়ে ধ্বংস করে দিক, এই উম্মতের মাঝে আপনি ফিতনা সৃষ্টি করেন। শুধু তাই নয়, 3 নম্বর দলিল, এই যারা বলে কাজা নামাজের কোনো প্রয়োজন নাই, দরকার নাই, এদের সব থেকে বড় মুরব্বী, বড় শায়েখ, বড় পীর, যার নাম আল্লাহর নাম জিকির করে, যা তার চাইতে ওই শায়েকের নাম বেশি জিকির করে, আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। এই তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কি বক্তব্য দেয়, কি ফতোয়া দেয়, আর তার অনুসারী চেলাবেলারা কি ফতোয়া দেয় একটু শোনেন। ফতোয়া ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 104 নম্বর পৃষ্ঠার মধ্যে বক্তব্য আছে, দেখেন। আল মুসারাআতু ইলাল কাদাইল ফাওয়াইতিল কাসীরাতি আওলা মিনাল ইশতিগালি আনহা বিন নওয়াফিল। এই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে কারো নামাজের সংখ্যা যদি অনেক বেশি পরিমাণেও ফৌত হয়ে যায়, ছুটে যায়, তাহলে সেই অধিক পরিমাণে ছুটে যাওয়া নামাজও নফল আর সুন্নত আদায় করার চাইতে কাজা আদায় করা আওলা, অধিক উত্তম, অনেক সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। কার ফতোয়া? যারাই এখন বর্তমানে ফতোয়া দিচ্ছে কাজা নামাজ বলতে কিছু নাই, কাজা নামাজ লাগে না, তাদের বড় শায়েখ, তাদের বড় পীর, তাদের বড় মুরব্বী আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের বক্তব্য, যে নফল আর সুন্নতে মশগুল হওয়ার চাইতে অধিক পরিমাণে যদি কাজা নামাজ হয়ে যায়, সেটা 5 বছরের হোক, 10 বছরের হোক, আর একদিনের হোক, সে ওই কাজা নামাজটা আদায় করাই হচ্ছে তার জন্য গুরুত্বপূর্ণ এবং অধিক উত্তম। আমরা সমাজের ভিতরে জানি, বাবার সাথে আর ছেলের সাথে না মিললে বাবা বক্তব্য দেয় এক, ছেলে বক্তব্য দেয় আর এক, বাবা যা বলে ছেলে তার উল্টা বলে, তাহলে সমাজের মানুষ ওই ছেলেকে সুসন্তান মনে করে না, কুসন্তান মনে করে, যে বাবার সাথে এই ছেলের সাথে বনে না, বাবার সাথে এই ছেলের সাথে পর্দায় যায় না, বাবা বলে এক আর সন্তান বলে 4। আমরাও দেখি যারা এই ব্যক্তিকে শায়েখ মানে, মুরব্বী মানে, পিতা মানে, অথচ তার বক্তব্যের সাথে তার সন্তানদের বক্তব্য মিলে না, আমরাও মনে করি আপনারা আপনাদের শায়েখের সুসন্তান নয় বরং কুসন্তান। আজকে জাতির ভিতরে ফিতনা কেন সৃষ্টি করেন? আজকে আপনার এই বক্তব্যের কারণে আজকে মানুষ কাজা নামাজগুলি আদায় করবে না। হয়তো আপনার বক্তব্যের আগে মানুষ নামাজ পড়তো, কাজা আদায় করতো, সওয়াব পেত, কিন্তু আপনার এই বক্তব্যের কারণে আজকে নামাজ থেকে মানুষ গাফেল হয়ে যাবে। আজকে আপনার বক্তব্যের কারণে আজকে মানুষ নামাজ থেকে সংক্ষেপ হয়ে যাবে, শর্ট ইসলাম মানা শুরু করবে। বাপ দাদার বাড়ির তালুকদারি তো না যে ফতোয়া মন গড়া দিয়ে দিলেই হয়ে গেল। ইসলাম কি আমার বাপ দাদা? আমি মন গড়া বললেই হবে? হবে না। আজ থেকে 1500 বছর ধরে ওলামায়ে কেরামে আমল করে আসছে। হানাফি মাযহাব চুদুরবুদুর কোনো মাযহাব নয়, এটা প্রত্যেকটা আমল দলিলযোগ্য, কোরআন সুন্নাহ যোগ্য। হয়তোবা আপনার বুঝতে ভুল, আপনি দলিল খুঁজে পান নাই, যার কারণে বিভ্রান্তির শিকার হচ্ছেন নিজেও, মানুষদেরকেও আপনি বিভ্রান্তির শিকার বানাচ্ছেন। শুধু তাই নয়, এই কাজা নামাজ যে আদায় করা লাগবে এ ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে। দেখেন, বিখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে আব্দুল বার রহমাতুল্লাহি আলাইহি
তিনি তার আল ইস্তিজকার কিতাবের ভিতরে 300 পৃষ্ঠা থেকে নিয়ে শুরু করে 314-15 পৃষ্ঠা পর্যন্ত বিশাল ব্যাপক আলোচনা করার পরে তিনি এ দাবি করেছেন যে সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সমস্ত জগতের বড় বড় স্কলারদের ভিতরে এই কাজা নামাজ আদায় করা লাগবে, এ ব্যাপারে ইজমা হয়ে গিয়েছে। অতএব উম্মতের ইজমা যে ব্যাপারে হয়েছে, যে কোরআন সুন্নাহর ভিতরে যেখানে সরাসরি দিক নির্দেশনা আছে, যেখানে আল্লাহ রাসূল নিজে সরাসরি কাজা নামাজ আদায় করেছেন, কাজা শুধু ফরজ আদায় করেন নাই, সুন্নাত সহকারে কাজা আদায় করেছেন, অবশ্যই এ ব্যাপারে কোনো কিলুকাল আর চলবে না। এ ব্যাপারে নতুন কোনো ফতোয়া আমরা গ্রহণ করব না। যে ফতোয়া দিয়েছেন সে বুঝে শুনে হয় ফতোয়া ফিরিয়ে নেন, না হয় জাতিকে সংশোধন করে দেন। আমরা আপনার এই ফতোয়া মানতে চাই না। আজকে দুঃখের বিষয়, কালকে এসে আমাকে বলতেছে হুজুর কাজা নামাজ লাগবে না, কাজা নামাজের ভিতরে কাজা টাজা কিছু নাই, ইসলামে কাজা বলতে কিছু নাই। মাআযাল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুক। এই যে ইউটিউব মৌলবীদের থেকে ফতোয়া নিতে নিতে এই ইউটিউবের পিছনে, ঝড়ের পিছনে বক মারে, দৌড়াইতে দৌড়াইতে জাতি এমন পথভ্রষ্ট হচ্ছে, আজকে জাতিকে কে ফিরাবে? আজকে 5 বছর 7 বছর আপনার বাড়ির মসজিদের ইমাম সাহেবকে আপনি চেনেন, জানেন, তার আমল জানেন, তার লেখাপড়া শিক্ষাগত যোগ্যতা জানেন। আজকে তার বড় আল্লামা ডক্টরের ডিগ্রি নাই বিধায় আপনি তার কথা গ্রহণ করতে সন্দিহান, দ্বিধাবোধ করেন। অথচ ইউটিউবে একজন এসে ফতোয়া দিয়ে বেড়াইছে, তারে আপনি চেনেন না, তার ব্যাকগ্রাউন্ড জানেন না, তার শিক্ষাগত যোগ্যতা জানেন না, আপনি ওই ঝড়ে বক মারে তার পিছনে দৌড়ে দৌড়ে তার ফতোয়া গ্রহণ করে করে আজকে আপনি বিভ্রান্তের শিকার হচ্ছেন। আর যখন আমাদের সামনে আসেন তখন এসে বলেন হুজুর আপনাদের এই কামড়াকামড়ির কারণে আপনি বলেন এক কথা, ওই হুজুর বলে আর এক কথা। আরে বোকা, তোরে ওই হুজুরের কাছে যাইতে কইছে কেন? হ্যাঁ, আহাম বোকা। ইউটিউব থেকে কেউ ফতোয়া গ্রহণ করবেন না, খোদার কসম, যত বড় আল্লামা হোক না কেন আপনি শ্রদ্ধা করবেন, কিন্তু ইউটিউব থেকে কোনো মাসালা গ্রহণ করে আপনি যদি আমল করতে যান বিভ্রান্তির শিকার হবেন, কোনো সন্দেহ নাই। আপনি ফতোয়া গ্রহণ করবেন, সরাসরি ওলামায়ে কেরামের কাছে শরণাপন্ন হবেন, লিখিত মাসালা দিবেন, ফতোয়া বোর্ডে যাবেন। খুলনার ভিতরে আমাদের এত কাছাকাছি এত বড় বড় সুন্দর ইসলামী শরিয়া বোর্ড আছে, আপনার কোনো ব্যাপারে জানতে হলে 5 টাকা ভাড়া দিয়ে ওপার চলে যান। আপনার ইউটিউব থেকে ফতোয়া গ্রহণ করে আপনি আমল করতে যায় না, জীবন ধ্বংস হবে, আখেরাতও যাবে, দুনিয়াও যাবে, উভয় জগৎ আপনার ধ্বংস হয়ে যাবে। এইবার আসি, ওই আল্লামা সাহেব বলেছেন যে ফরজ নামাজ কাজা তো লাগবে না, কাজার জায়গায় আপনি নফল নামাজ আদায় করলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফরজের ঘাটতিগুলা কি করবে? নফল আর সুন্নাত দ্বারা পরিপূর্ণ করে দিবে। হাদিস ঠিক আছে, কিন্তু আপনি ভুল ব্যাখ্যা করেছেন। বুঝে ভুল করলে আল্লাহ আপনাকে ক্ষমা করুক, না বুঝে ভুল ব্যাখ্যা করলে আপনাকে আল্লাহ ক্ষমা করুক। আর যদি বুঝে শুনে ভুল ব্যাখ্যা করেন তাহলে সেই দায়বদ্ধতা আপনার, আর আল্লাহ তাআলা আপনার বিচার করুক। ইন তাকাসা, কি শব্দ? ইন তাকাসা শব্দের অর্থ হচ্ছে নুকসান, মানে কমে যাওয়া, ঘাটতি হওয়া। এই ঘাটতি হওয়াটা ফরজের সংখ্যার ঘাটতি নয়, বরং আপনার নামাজ ফরজ ছিল, আপনি নামাজ পড়বেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পরিপূর্ণ নিয়ম অনুযায়ী আপনার জন্য নামাজ পড়া ছিল দায়িত্ব, কিন্তু আপনি নামাজ পড়ছেন শুধু ফরজ আর ওয়াজিব ঠিক আছে, কোনো একটা সুন্নাত ছুটে গেছে। অথবা আপনি হাতা কাটা জামা পরে নামাজ পড়ছেন মাকরুহের সাথে, কিসের সাথে? মাকরুহের সাথে আপনি নামাজ আদায় করেছেন, তাহলে আপনার নামাজের সওয়াবে ঘাটতি হয়েছে কি হয় নাই? কমতি হয়েছে কি হয় নাই? নামাজের পাওয়ার কমে গেছে কি যায় নাই? এই নামাজের পাওয়ার কমে যাওয়ার যেই নামাজগুলি আছে, আপনি ফরজ 5 ওয়াক্ত ঠিকই পড়েছেন, কিন্তু ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে ধরেন ফজরের নামাজে আপনার একটু মাকরুহের সাথে নামাজটা আদায় হয়ে গেছে, ওই যে মাকরুহের কারণে নামাজের ভিতরে একটু নুকসান এসেছে, কমতি এসেছে, ঘাটতি এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার ওই নামাজটুকু পরিপূর্ণ করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করবে যে আমার ফেরেশতারা দেখো এই বান্দার আমলনামায় কোনো নফল আছে কিনা, তাহাজ্জুদ আছে কিনা, সুন্নাত আছে কিনা, ওই সুন্নাত নফলগুলি আইনা এই যেই জায়গায় একটু ক্ষত হয়েছে, একটু ঘা হয়েছে, ওই জায়গায় মলম দিয়ে সুন্দর করে তুমি তাকে প্লাস্টার করে দাও, ওই জায়গাটা তুমি তাকে পরিপূর্ণ করে দাও। এর মানে এই নয় যে আপনি 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়লেন না 5 দিন, আর 10টার সময় উঠে আপনি 4 রাকাত করে ইশরাক নামাজ পড়লেন, আর মনে মনে আপনি মন কলা খাইলেন কিয়ামতের ময়দানে এই চারতের নামাজ আর ইশরাক নামাজ দিয়েই আমার ফজরের ফরজ নামাজ আদায় হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুক এই সমস্ত জাহালাতপূর্ণ বক্তব্য থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাহলে সর্বোপরি আমরা বুঝতে চাই, বুঝাতে চাই, কাজা নামাজ ইসলামী শরিয়াতের পরিভাষায় ব্যবহার আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, এবং
কাজা নামাজ আল্লাহর রসুল পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন, তাবেঈনরা পড়েছেন, তাবেঈনরা পড়েছেন, আইম্মা মুস্তাহিদিনরা পড়েছেন, আজও আমরা পড়ি। আল্লাহ তাআলা যদি কবুল করে কিয়ামত পর্যন্ত একদল জাতি এটা পড়ে যাবে। আপনি যে বিভ্রান্তকর ১৫০০ বছর পরে এসে ফতোয়া দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, আপনার পীর সাহেবের বক্তব্যের সাথেই তো আপনার বক্তব্য মিলে না, তাহলে আপনাকে কে গ্রহণ করবে? আপনার ফতোয়া দিয়ে আপনি কেন বিভ্রান্তির শিকার বানাচ্ছেন মানুষকে? আল্লাহ তাআলা এই সমস্ত জাহালাতপূর্ণ বক্তব্যকে অনুসরণ করার থেকে আল্লাহ হেফাজত করুক, সবাই বলেন আমিন। তাহলে আমরা আজকে স্পষ্ট হলাম যে কাজা নামাজ পিছনে যা চলে গেছে পড়তে পারি নাই, যখনই আমার স্মরণ হবে, যে ওক্তে স্মরণ হোক না কেন, আল্লাহর স্মরণ, আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর কথা যখনই স্মরণ হবে, আল্লাহর স্মরণের জন্য তখনই আমি নামাজ আদায় করে নিব। সেটা আজকের হোক, সেটা কালকের হোক, সেটা 5 বছর আগের হোক, কোনো সমস্যা নাই। আজকের থেকে আমরা কাজা নামাজ যে যখন যেভাবে পড়ার চেষ্টা করব। যদি কেউ বলে কাজা নামাজ বলতে ইসলামে কিছু নাই, তাহলে তাকে বলবেন, ভাই আপনার যদি না লাগে, আপনার যদি না থাকে, আপনি আপনার বুঝে বসে থাকেন, আমরা আপনার কথা মানতে চাই না। আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লামা মোল্লা জিউন কত বড় একজন বুজুর্গ মানুষ, আজকে তার ফতোয়া মানবো না, ইউটিউব থেকে নব্য মৌলবীদের ফতোয়া গ্রহণ কইরা আজকে ইসলামটাকে ১৫০০ বছরের সাজানো ইসলামটাকে আজকে আমরা প্রশ্নবিদ্ধ করে আজকে উম্মতের ভিতরে মারামারি কাটাকাটি লাগাবো? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ফতোয়া থেকে, এই সমস্ত উদ্ভট আলোচনা শোনার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন।